কোনো দিন আমার কাছে কোনোদিন মনে হয় না আমি বাংলাদেশে এমন একটা দল সংগঠন দেখলাম যারা নিজেদের ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের উপরে উঠতে পারে। আমি সরি, আমি কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। সমস্ত কিছুর মধ্যে একটা নিজের ভেস্টেড ইন্টারেস্ট চিন্তা করবে। এখন আমি একটু কারেক্ট করি, তাহলে আমাদের এখানে বড় বড় গণ আন্দোলন, বড় বড় জিনিস হয়েছে কেন? কিছুটা সময়ের জন্য পেরেছে, কিছুটা সময়ের জন্য পেরেছে। যেমন আমরা জুলাই আগস্টে পেরেছিলাম, কারো ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করিনি, কারো গোষ্ঠী স্বার্থের কথা চিন্তা করিনি, কেউ করে নাই। আমরা আন্দোলনের মুখ আপনারা নাহিদ আসিফকে দেখেন, সারোয়ার তুষারকে দেখেছেন, সামিনাকে দেখেছেন, আমাদেরকে দেখেছেন। আমাদের মতো শত শত আসিফ, নাহিদ, সারোয়ার তুষার, সামিনা, আসিফ, নজরুল, শত শত হাজার হাজার আমাদের চেয়েও কমিটেড মানুষ পুরা বাংলাদেশে ছড়িয়েছিল। তারা লাইমলাইটে আসতে পারে নাই। লাইমলাইটে আসাটাও একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার। আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার না হলে 3 ভাগের 1 ভাগ পরিচয় পেতাম না, যদি বরিশাল ইউনিভার্সিটির টিচার পেতাম। অ্যাক্সিডেন্টাল ব্যাপার অনেক কিছু। লয়ের টিচার না হলে পেতাম না, অনেক ব্যাপার থাকে এখানে। তো এটা আমাদের কিন্তু মানুষ যখন আমরা যখন জুলাই অগাস্টে যখন আমরা চেয়েছি, তীব্রভাবেই চেয়েছি, আমরা কয়েকটা চেনা মানুষ চাই নাই, সারা বাংলাদেশের মানুষ চেয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছে। সাধারণ সাধারণ মারা নেমেছে, শ্রমিক নেমেছে, কৃষক নেমেছে। এখন আপনার একটা মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, তারপর তারা হারিয়ে যায়, বিকজ তারা ভয়েসলেস মানুষ। আমাদের ভয়েস আছে, আমরা অনেক কথা বলতে পারি, অনেক অ্যাডভান্টেজ নেই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমরা যারা অ্যাডভান্টেজ একটা সেকশন অফ দ্য সোসাইটি, আমরা বিশেষ করে, আমি সাধারণ মানুষের কথা বলছি না, আমরা যখন সংস্কারের কথা বলি তুলি, যখন বাস্তবায়নের সময় আসে, ওই পার্টিকুলার ইভেন্টটা যখন চলে যায়, তখন বাস্তবায়নের চ্যালেঞ্জটা আসে, তখন আমাদের সবার মধ্যে আমার গোষ্ঠী, ব্যক্তি, দল, স্বার্থ এগুলি অনেক বেশি প্রাধান্য পায়। এগুলি ঊর্ধ্বে আমরা উঠতে পারি না। এটা আমার অভিজ্ঞতা। আমি যদি কোনোদিন দেখা যায় যে আমার অভিজ্ঞতাটা ভুল, আমার অবজারভেশনটা ভুল, আমি খুবই খুশি হব। আমার মতে আমাদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে। আজকে আমি দেখি বাংলাদেশে অনেক নিউ ব্র্যান্ড অফ রিসার্চার আসছে, নতুন চিন্তার এত তরুণ যুবকরা আসছে, আমার খুব আশাবাদী লাগে। আমি সারোয়ার আপনাদেরকে রিকোয়েস্ট করি, অনেস্ট একটা রিসার্চ করেন না, কেন বাস্তবায়ন হয় না? রাজনৈতিক দল চায় না, নাকি আমরাও চাই না, নাকি আমরাও রাজনৈতিক দলে পরিণত হলে আমরাও চাবো না? চিন্তা করে দেখেন, আমরা রাজনৈতিক দল না দেখি চাই। আমি আর ইফতেখার ভাই মিলে একটা রাজনৈতিক দল গঠন করলে, কোন একটা দল থেকে যদি বলে ভাই তোমার 20টা আসন দিব, আমি যা বলি মাইনে নাও, মেবি আমরা চেঞ্জ হয়ে যাবো। আমার কাছে মনে হয় সত্যি। এখন আপনাদের একটু ভালো ভালো কথা বলি। সংস্কার নিয়ে যেসব কাজ হয়েছে, আমার নিজের অভিজ্ঞতা আমার মনে হয় কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন, সেগুলিতে তারা খুব সেন্সিটিভ থাকে। অন্য যেগুলি জনকল্যাণমূলক, এটা নিয়ে কিন্তু তারা অত মাথা ঘামায় না। যেমন আপনারা এর আগে দেখবেন রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কার করেছে, কিছু তত্ত্বাবধায়ক সরকার করেছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট করেছে, হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট করেছে, দুর্নীতি দমন কমিশন সংস্কার করেছে, যেটা তাদের ক্ষমতা এবং জবাবদিহিতাকে মানে তীব্র প্রশ্নের সম্মুখীন করে, সেটা করতে দিতে চায় না, বা করলেও খুব হাফ হার্টেডলি করে। যে জন্য দুর্নীতি দমন কমিশন আপনার হাস্যকর প্রতিষ্ঠানে, হিউম্যান রাইটস কমিশন হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়। মিন করে না, বানায় রাখে একটা ল খুব ভালো, আর চাকরকে এনে বসায়, ফলে ল দিয়ে কিচ্ছু হয় না। আমরা আমাদের একটা যত সংস্কারের চিন্তা থাকে আমি দেখি, আমি তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বারবার খালি বলেন সংবিধানের প্রবলেম, আইনের প্রবলেম। না রে ভাই, ওখানে প্রবলেম আছে। বেশি প্রবলেম হচ্ছে আমাদের অন্তর্জগতে। পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান আছে হচ্ছে মালদ্বীপে। আমরা ওখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের মিটিংয়ে গিয়েছিলাম। পৃথিবীতে যত ভালো ভালো বিধান আছে সব ঢুকিয়েছে ওখানে। ঢোকানোর পরে নাসিক ক্ষমতাচ্যুত হওয়ার পর, তারপর দেখা যায় আপনার ডেমোক্রেসি যেটুকু ছিল সেটাও চলে গেছে, সব কেউ কাউকে মানে না। আর ইংল্যান্ডে কোনো কম্পাইল সংবিধানই নাই, যেই দল নির্বাচনে জিতবে সেই দল ক্ষমতা আসবে, এটা কোথাও লেখা বলতো নাই। তাহলে বারবার খালি সংবিধানের দোষ, আইনের দোষ, এই দোষ, সুন্দর একটা আইন করতে হবে, সুন্দর একটা সংবিধান করতে হবে, এটা সমস্যার সমাধান হবে? আপনি আমাদের হিউম্যান রাইটস একটা পড়ে দেখেন তো, খারাপ আইন? ইফতেখার ভাই, খারাপ আইন? নো। রাইট টু ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট, যেটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, পড়ে দেখেন তো, খারাপ আইন? অসাধারণ না, কিন্তু খারাপ আইন না। আমার আইন মানার মানসিকতা তো চেঞ্জ করতে হবে। আমি একই মানুষ, বাংলাদেশে আইন মানি না, আবার লন্ডনে গেলে আইন মানি কেন? তাহলে কোনো একটা সিস্টেমের সমস্যা আছে, আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে কিছু জিনিস।